সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন দুর্গাপূজাকে আনন্দমুখর ও সার্বজনীন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুইচিংমং মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম হোসেন, নিমগাছি ক্যাম্প কমান্ডার সার্জেন্ট আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা এস.এম. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি শমা আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি শাহজাহান আলী, উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোপাল চন্দ্র দাস, তাড়াশ প্রেস ক্লাব নেতা অধ্যাপক সাব্বির আহমেদ সহ প্রমুখ। উল্লেখ্য, তাড়াশ উপজেলায় এবার ৪৫টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৮ অক্টোবর মহা পঞ্চমী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। টহল টিম এবং বিট অফিসারগণ সার্বিকভাবে দায়িত্ব পালন করব। আমি অফিসার ইনচার্জ সহ থানার এখন তদন্ত অফিসার নাই, যদি এর মধ্যে আসে তাহলে সেও টহল ভিত্তিক এবং মণ্ডপ ভিত্তিক আমরা গিয়ে পরিদর্শন করব এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলবো, বলেছি এবং বলবো। সিরাজগঞ্জের তাড়াশ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।